আচ্ছা তুমি যে আমার ফোন দিয়ে ডাইকে আনছো, বিশ্বাস করে আনছো? বিশ্বাস করে আনছি। বিশ্বাস হবে? হ্যাঁ। তোমার ভাটা না, তুমি ম্যানেজার? আমি ম্যানেজার। তুমি ম্যানেজার, তোমারে কটা কথা বলে যাবো। সব কথা সব জায়গায় বলা যায় না, এখানে নীরব আছে, তোমারে বলে যাবো। কথা কটা যদি সত্য হয় সত্য বলবি, মিথ্যার আশ্রয় নিবি, আল্লাহর কাছে ঠেকা থাকবি। কথাটা কি কইছি বুঝতে পারছ? বুঝছি। রাগ করলি না। আরেকবার কবি বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আরেকবার কর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুই হিন্দু না মুসলমান? মুসলমান। একবার কর বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিসমিল্লাহর বরকত নাই? বরকত আছে। তোর জীবনে অনেক ফারাক কাটতেছে, তোর মায়ের দোয়ায় তুই বাইসা আছো, যে কোনো সময় তুই বড় ধরনের একটা ক্ষতিতে পড়তে পারস। তোর একটা কথা বলে দে যাই, তুই যদি কোনো জায়গায় চলাফেরা করস, কারোর হাতে যদি কোনো জায়গায় যাস, অবশ্যই চিন্তা ভাবনা করে চলে যাবি। কথাটা কি করছি বুঝতে পারছ? রাগ করলি কি না। তুই এমন একটা ব্যক্তি, তোর মালিক যে আছে তার শিখাও তোর, তুই খুব দয়ালু। তোর কাছে যদি এসে বলে কেউ আমার 2000 ইট বাকি দাও, তুমি ঠিকই দিয়ে দাও, কিন্তু তুই 20 টাকার জন্য তোমার মালিকের কাছে তোমার অনেক কথা শুনতে হয়। কথাটা ঠিক নেবে? ঠিক ঠিক। রাগ করলা না। আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কিছুদিন আগে তুমি একটা মেয়ের সাথে তোমার একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু তোমার অর্থ সম্পদ নাই দেখে যখন তোমার কাছে টাকা পয়সা আসলো, তখন ওই মেয়েটা তোমার কাছে আসলো। যখন তোমার অর্থ সম্পদ কমে গেল, তখন ওই মেয়েটা তোমার রাইখে অন্য জায়গায় সংসার করে 3টা বাচ্চা কাচ্চা মা হয়ে গেছে। কথাটা ঠিক নেবে? ঠিক ঠিক। রাগ করলা না। এই কথাগুলো কোনোদিন বলছিলা? না। আমার উস্তাদে বলছে, এই পাগলা তুই ন্যাংটার দেশে 19 বছর থাকলি, তুই চলে যাবি বাংলাদেশে, গেলে পরে তোরে মানুষ চিনবে কিভাবে? তাই আমার উস্তাদ আসার সময় এক টুকরা সাদা লজ্জাপতির গাছ দিয়ে গেছে। এই গাছটা আমি মানুষের কাছে যাই বিলিয়ে দেই, উপকার হলে আমার উস্তাদ তারা আমার জন্য একটা দোয়া করতে পারবি। আরেকবার কর বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আরেকবার কর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুই এমন একটা ব্যক্তি যে কয় আইলো তার পিছেই যাস, গেলে পরে তোর হাজার হাজার টাকা ক্ষতি হয়ে যায়। তোর পিছনে কোনো বেটা এসে 10টা টাকা ক্ষতি করে না। কথাটা ঠিক নেবে? ঠিক ঠিক। আরেকবার কবি বিসমিল্লাহ। বিসমিল্লাহ। রাগ করলি না। আরেকবার কর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। আমার ওস্তাদে বলছে, এই গাছের শিকড়টা তোরে বিশ্বাস করে দিলাম, এই গাছের শিকড়টা দিয়ে যদি কারো কাছে কোনো টাকা পয়সা নিয়ে খাস, তোর নাক মুখ দিয়ে রক্ত উঠে মারা যেতে পারস। তাই আমি আমার ওস্তাদের কথা মান্য করে এই গাছের তাবিজ কবজ দিয়ে কারো কাছে টাকা পয়সা নিয়ে খাই না। আমি যে পাপি বান্দা, পাপি মুখ দিয়ে কথাগুলো বলছি, সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য বলছেন। আরেকবার কবি বিসমিল্লাহ। বিসমিল্লাহ। রাগ করলি না। কিরকম আমার কথাগুলো বিশ্বাস করছো? আমার ওস্তাদের নিষেধ আছে, এই গাছটা দিয়ে কারো কাছে 10টা টাকা নিয়ে খাবি, তোর ফ্যামিলির একজন ক্ষতি হয়ে যেতে পারে। তাই আমি আমার ওস্তাদের কথা মান্য করে এই গাছটা দিয়ে কারো কাছে টাকা পয়সা নিয়ে খাই না। তোর কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে আমি 1 হোটেলে খাবো, তুই দিতে পারবি? পারবি? পারবো। কিরকম আমার কথাগুলো বিশ্বাস করছো? বিসমিল্লাহ বলার সাথে সাথে তুই আমার 920টা টাকা বাইর করে দেখাবি, তোর এক টুকরা গাছ দিয়ে যাবো। গাছটা তুই ঠিকভাবে নিয়মকানুন মেনে ব্যবহার করবি, যে কাজটা করতে চাবি সেই কাজটা তুই সফলতা পাবি। আমি কথাটা কি করছি বুঝতে পারছ? আরেকবার কবি বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আরেকবার কর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাগ করলি না। আরেকবার কর বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলার সাথে সাথে কয় টাকা চাইছিস তোর কাছ থেকে? 910 টাকা। 20 টাকা চাইছি। কিরকম আমার কথাগুলো তুই বিশ্বাস করছো? এই গাছটা আমার এই পকেট থেকে বাইর করার আগে কিরকম আমার কথাগুলো তুই বিশ্বাস করছো? গাছটা আমি বাইর করার আগে তুই 920টা টাকা বাইর করে দেখানো দেখি কিরকম পারস। 920 টাকা নেই আমাদের। কয় টাকা আছে? 500-700 টাকা মতো। 700 টাকা আছে। তুই ওই 700 টাকায় বিসমিল্লাহ করে বাইর করবি, যা আছে তাই। তুই আর যদি মিশা কথা কস, তোর এই টাকাটা তোর উদাও হয়ে যাবে গা, পুড়ে যাবে গা, হারাই যাবে গা। কথাটা কি বুঝছি বুঝছ? জি। বিসমিল্লাহ বলার সাথে সাথে বাইর কর। বাইর করে আমি গাছটা দিয়ে যাই। এই গাছটা তুই লক্ষ লক্ষ টাকা দিবি, এই গাছটা তোরে কেউ দিব না। আমি পাগলা তোর কপাল মসজিদ ভালো দেখে তোর গাছটা দিয়ে গেলাম। উপকার হলে মসজিদ মাদ্রাসা। 920 টাকা আছে। কত আছে? 920 টাকা। 920 টাকা আছে। দে 920 টাকা আছে। কত আছে? সত্যি দে। টাকাটা যে দিস, টাকাটা কি তুই মন থেকে দিস? টাকার প্রতি দাবি নাই? না। আরেকবার তুমি বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তোর গাছটা দিব, গাছটা দেওয়ার পরে তোর পুরো শরীরটা আগুনের মতো হিট হয়ে যাবে, তুই কোনো সময় ভয় পাবি না। গাছটা তুই বালিশের নিচে রেখে দিবি, 15 দিন পরে নদীতে তুই গাছটা ফেলাই দিবি, তুই যে আশা যেটা করতে চাবি সেটাই তুই পাবি। যা যা পিছন জায়গা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যা যা যা।